জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রঞ্জনশীল শর্মার নাম ঘোষণা হতেই রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করেছে। ঘোষণার পরদিনই শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছাতেই সমর্থকদের ভিড় কার্যত জনজোয়ারে ভেসে যান তিনি। স্টেশন চত্বর জুড়ে উচ্ছ্বাস, স্লোগান আর সমর্থকদের ভিড় নজর কেড়েছে সকলের। স্টেশনে নামার পরই রঞ্জনের বক্তব্যে উঠে আসে এক ভিন্ন সুর। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জিকে মা বলে সম্বোধন করে তিনি জানান, রাজনীতির লড়াই থাকলেও ব্যক্তিগতভাবে তিনি সম্মান বজায় রাখতে চান। এমনকি আগামীকাল তার আশীর্বাদ নিয়েই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় প্রচার শুরু করবেন বলেও ঘোষণা করেন তিনি। উনি আমার মা হন, আমি আগামীকাল সকালে ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়েই আমি প্রচারে নামবো। এই মন্তব্যে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন চর্চা। যেখানে সাধারণত নির্বাচনী লড়াইয়ে তীব্র বাকযুদ্ধ দেখা যায়, সেখানে রঞ্জনের এই সৌজন্যমূলক বার্তা অনেকের নজর কেড়েছে। অনেকে এটিকে সফট পলিটিক্সের উদাহরণ হিসেবেও দেখছেন। অন্যদিকে ডাবগ্রাম ফুলবাড়ি আসনে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণার পর শিখা চ্যাটার্জিও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, গত বছরের মতো এবারও সাধারণ মানুষ তার উপর ভরসা রাখবে এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবে। অবশ্যই আশীর্বাদ কর। শুনুন, সন্তানকে সবসময় আশীর্বাদ করতে হয়। সন্তানকে আশীর্বাদ করবো না, এটা কি করে ভাবলেন আপনারা? আমি সন্তানকে আশীর্বাদ করব, তোমার শুভবুদ্ধি হোক, ধর্মকে রক্ষা করো, দেশকে রক্ষা করো, এটাই তোমার কর্তব্য। অধর্মের পতন হোক আর ধর্মের জয় হোক, অবশ্যই আশীর্বাদ করব। মায়ের যেটা কর্তব্য, আমি আমার সন্তানকে সেই দিকেই এগিয়ে নিয়ে যেতে বলবো। আগামীতে আমি মনে করি অবশ্যই তার পরিবর্তন ঘটবে, এটুকুই আমি। ফলে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রকে ঘিরে এখন থেকেই জমে উঠেছে রাজনৈতিক লড়াই। একদিকে সৌজন্যের বার্তা, অন্যদিকে আত্মবিশ্বাসীর দাবি। দুই প্রার্থীর এই ভিন্ন ভিন্ন কৌশল আগামী দিনে ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।